তারা যেন দুর্দান্ত পারফর্ম করে সকলকে বুঝিয়ে দেন ২৭ সালের বিশ্বকাপের ভাবনায় তারা কত বড় দাবিদার। আগামী ১৯ তারিখ তো অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে জমজমাট হাই ভোল্টেজ সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। সব থেকে বড় চমক, এই সিরিজে অনেক দিন পর আমাদের হিটম্যান রোহিত শর্মা ও কিং কোহলি এই সিরিজে প্রত্যাবর্তন করতে চলেছে, যা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ সিরিজ হতে চলেছে। তবে এর থেকেও ক্রিকেট ভক্তদের কাছে সব থেকে আলোচনার বিষয় হলো তাদের রিটায়ারমেন্ট নিয়ে তৈরি হওয়া বিভিন্ন আলোচনা। অনেকে বলছে এটাই তাদের ক্যারিয়ারের শেষ সিরিজ, এই সিরিজ খেলে তারা অবসর নেবে। তবে মনে করা হচ্ছে তারা যদি সত্যিই অবসর নিত তাহলে কয়েক মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়ার সময়ই একেবারে সব ফরম্যাট থেকে অবসর নিতে পারত। সেক্ষেত্রে তারা দুজনেই স্পষ্ট বলেছিল ওডিআই ফরম্যাটে তারা এখন খেলা চালিয়ে যাবে। দুজনের এই ফরম্যাটে অসংখ্য সেঞ্চুরি ও হাজার হাজার রানই প্রমাণ করে তারা এই ফরম্যাটে কত বড় মাপের খেলোয়াড়। বিশেষ করে ২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপে তারা যে পারফর্ম করেছিল, যদিও ফাইনালে সেই হারটা এখন প্রত্যেক ক্রিকেট ভক্ত তথা খেলোয়াড়দের মনে এখনও দুঃস্বপ্ন হয়ে আছে। আশা করি বিশেষ করে এই হারের জন্য তারা যেন সর্বস্ব দিয়ে চেষ্টা করে ২০২৭ সালে বিশ্বকাপে খেলার এবং বিদায় বেলায় কাপ জিতে ২৩ সালের অসমাপ্ত স্বপ্নকে সত্যি করতে পারে ও কোটি কোটি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। তবে চলো দেখাই যাক সিরিজ শেষে তারা কী সিদ্ধান্ত নেয়। আমরা সবাই আশা করব এই সিরিজ তাদের যেন অনেক ভালো কাটে। এই সিরিজের উপর অনেকের চোখ থাকবে। তারা যেন দুর্দান্ত পারফর্ম করে সকলকে বুঝিয়ে দেন ২৭ সালের বিশ্বকাপের ভাবনায় তারা কত বড় দাবিদার। তোমরা কি মনে করছো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।